কুসুমের সাপোর্টে এবার রাজশেখর এবং আয়ুষ দাঁড়ালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে দেবলীনার কথা শুনে পুলিশ গ্রেফতার করে নিয়ে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে সেখানে রাজশেখর এসে হাজির এবং বলতে থাকে যে দাঁড়াও, আমার অনুমতি ছাড়া গাঙ্গুলি পরিবারের কোনো এক সদস্যকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে, সেটা কী করে হতে পারে। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে রাজ, তুমি কেন হঠাৎ করে উঠে এলে বলো তো? তুমি তো রেস্ট নিচ্ছিলে তাই না? আসলে কি আর বলবো, আমিও কোনো মতে চাইনি যে গাঙ্গুলি পরিবারে কোনো রকম কোনো পুলিশ ঢুকুক, কিন্তু তার শর্ত কী করবো, পরিস্থিতির শিকার হয়ে গিয়েছি। রাজ, আমি খুব ভালো করে জানি তুমি এসব একদম পছন্দ করো না। অন্যদিকে যখন রাজে ইন্দ্রাণীকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে 1 মিনিট আমাকে আগে গোটা সিচুয়েশনটা বুঝে নিতে দাও, কী হয়েছে, কুসুমের হাতে হাত করাই বা কেন পড়াবে পুলিশ। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আঙ্কেল, তুমি জানো না এই মেয়েটা কতটা ঠকবাজ এবং কতটা জোচ্চোর। ও রীতিমতো এই বাড়ি থেকে দামি একটা হার চুরি করে নিয়ে ও চালাকি খাটিয়ে ও মনে করেছিল যে আমরা কেউ জানতেও পারবো না, এবং ও আমাদের বিশ্বাস নিয়ে ছেলেখেলা করে ও সেই সুযোগটাকে কাজে লেগে এখান থেকে সেই দামি গয়নাটা নিয়ে ওর বাড়ি চলে গিয়ে সেটাকে বিক্রি করে ও রাতোরাত বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন দেখছিল। সেটাকে ওকে হাতে নাতে ধরে ফেলেছি এবং তার জন্য সহযোগিতা করেছে পুলিশ, এবং তার জন্য আমি পুলিশের হাতে তুলে দিচ্ছি ওকে। ভালো করেছি না? ঠিক সেই মুহূর্তে রাজশেখর বলতে থাকে যে না। আর দেবলি না, তোমাকে একটা কথা বলে রাখছি, সব বিষয়ে তুমি শুধুমাত্র কুসুমকে কেন দায়ী করো বলো তো? এবং কুসুমের ব্যাগ থেকে এবং এই টিফিন বক্স থেকে বেরিয়েছে এই হারটা বলেই যে ইন্দ্রাণী ওই চোর, সেটাই বা তোমাকে কে বললো বলো তো? সবসময় তো চোখে দেখা জিনিস সবসময় সত্য হয় না, সেই জিনিসটা তুমি কেন ভুলে যাও ইন্দ্রাণী? অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে কিন্তু রাজশেখর, আমি তো নিজেই দেখেছি যে ওর ব্যাগ থেকে এটা বেরিয়ে যায়, তাহলে আমি সেটা কী করে না বিশ্বাস করে থাকি বলো তো? অন্যদিকে এই কথা বলা মাত্র আয়ুষ যখন বলে থাকে যে মা, বাবা যে কথা বলছে সেটা একদম সত্য কথা, কারণ কুসুম তো আমাদের সকলের মাঝেই ছিল, তাহলে হঠাৎ করে কুসুম এতটা সময় কোথা থেকে বের করে আনলো যে ও সেই গয়নাটা মুনিমজির কাছ থেকে লুকিয়ে বাঁচিয়ে নিয়ে ও আবার কিচেনে সেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে এলো। এবং ওর মনের মধ্যে তো অবশ্যই সেই ভয়টা কাজ করার কথা যে যতক্ষণ পর্যন্ত ওই বাড়িতে থাকবে ততক্ষণ পর্যন্ত ওর ধরা পড়ে যাওয়ার একটা ভয় থাকতে পারে, এবং এতে করে ওর নিশ্চয়ই বাড়িতে থাকার জন্য কোনোভাবেই চেষ্টা করবে না, ও নিশ্চয়ই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তা না করে ও কিন্তু নিজে আমাদের সামনে স্বয়ং দাঁড়িয়ে আছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন রাজশেখর কুসুমকে বলতে থাকে যে কুসুম, তোমার কি মনে হয় এই কাজটা কে করতে পারে? তোমার ব্যাগে কি অন্য কেউ হাত দিয়েছিল, আমাদের পরিবারের কেউ? অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে না, সেরকম তো কেউ কোনো কিছু করেনি, কিন্তু একটা জিনিস কি, যখন আমি কিচেনে ঢুকেছিলাম তখন হঠাৎ করে ছোটো কাকিমণির সঙ্গে আমার ধাক্কা লেগে যায়, এবং ছোটো কাকিমণি আমাকে, আমি যখন জিজ্ঞেস করি ছোটো কাকিমণি আপনার কিছু লাগবে, তখন ছোটো কাকিমণি ঘাবড়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে কোনোভাবে এটা ছোটোর কাজ না তো, কারণ ছোটোই তো কুসুমকে হেনস্থা করার জন্য কোনো সুযোগই হাতছাড়া করে না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন পুলিশ বলতে থাকে যে ম্যাডাম তাহলে আমরা কী করবো, অন্যদিকে রাজশেখর বলতে থাকে যে আমাদের পারিবারিক বিষয় আমরা সর্ট আউট করে নিতে পারবো, আপনি এক্ষুনি ওর হ্যান্ডকাপ খুলে দিন এবং এখান থেকে বিদেয় হন। অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই রাজশেখর বলতে থাকে যে কুসুম যে সম্পূর্ণরূপে নির্দোষ তার স্বয়ং সাক্ষী আমি নিজে। অন্যদিকে রাজশেখর বলতে থাকে কথাটা শুনে অবাক হলেও এটা বাস্তব সত্য, আমি নিজে দেখিয়েছি যে ছোটোই ওর ব্যাগে এই গয়নাটা রাখছিল। কি ছোটো? তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।